বুধের রাশি পরিবর্তন এবং আপনাদের ওপর বুধের কি প্রভাব পড়বে সেটাই আমাদের আলোচনার মুখ্য বিষয়। তবে এই বুধের রাশি পরিবর্তন কিন্তু একটা শক্তিশালী বুধাদিত্য যোগকে কিন্তু সৃষ্টি করছে, যেখানে কিন্তু আদিত্য সূর্য নিজ ঘরে সক্ষেত্রী এবং মিত্র বুধের সঙ্গে কিন্তু যুক্ত হয়ে অত্যন্ত শক্তিশালী একটি বুধাদিত্য যোগ কিন্তু আমাদের হরোস্কোপে সৃষ্টি করছে। এবং অবশ্যই সেই যোগের ওপর শনির দৃষ্টি থাকছে এবং শনি এবং সূর্যের যে দৃষ্টি বিনিময়, সেই যোগের কিন্তু মধ্যগত বুধ হয়ে সেই যোগের কিন্তু কুপ্রভাবকেও কিন্তু বুধ অনেকটা কমাবে এবং আগামী 23 তারিখ অবধি বুধ কিন্তু এখানে অবস্থান করবে, যদিও কিন্তু 20 সেপ্টেম্বর বুধ কিন্তু অস্তমিত হবে। তো এর প্রভাবটাই আমরা এখানে আলোচনা করব, কি কি ভালো কি কি মন্দ ফল হবে আপনারা কিন্তু এবার এই আলোচনায় শুনতে পাবেন। প্রথম যে বিষয়গুলো আমি এখন বলছি সেগুলো একটু মনোযোগ সহকারে শুনুন, এগুলো সবার জন্য কিন্তু একই রকম ফল প্রদান করবে। বুধ এবং সূর্যের যে যোগ, এটা প্রথমেই যেটা আমাদের ইন্ডিকেট করছে নিজ নিজ হরোস্কোপ অনুপাতে, মানে আপনার নিজ নিজ ব্যক্তিত্ব অনুপাতে আপনার ক্ষেত্রে কিন্তু এই সময় বুদ্ধিমত্তা, ইন্টেলিজেন্সি এগুলো কিন্তু অত্যন্ত বাড়বে। এবং যাদের জন্মছকে বর্তমানে বুধাদিত্য যোগ আছে, অর্থাৎ জন্মকুষ্ঠিতে বুধাদিত্য যোগ আছে বা বুধের দশান্তর্দশা চলছে, তাদের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে কেরিয়ার রিলেটেড বিষয়ে, পড়াশোনার বিষয়ে, কোনো উপস্থিত বুদ্ধি নেওয়ার বিষয়ে অত্যন্ত ভালো ফল তারা কিন্তু পাবেন। এই বুধাদিত্য যোগ কিন্তু জেনারেলি স্টুডেন্টদের ক্ষেত্রে এই সময় যারা পঠন পাঠনের সঙ্গে যুক্ত আছেন, স্টুডেন্টদের ক্ষেত্রে অত্যন্ত ফলদায়ী হবে। নিজ নিজ জন্মছক শেষ কথা বললেও এখানে কিন্তু ওভারঅল পড়াশোনার ক্ষেত্রে একটা যে ওভারঅল একটা বিশ্ব মনের যে পজিটিভিটি, সেটা কিন্তু অবশ্যই বাড়বে। স্টুডেন্টদের মধ্যে ওভারঅল কিন্তু ছাত্রছাত্রীদের গ্রোথ এই সময় কিন্তু বাড়বে। যে কোনো বিষয়ে বুধাদিত্য যোগ যেটা করতে পারে সেটা হচ্ছে যে সমস্যাগুলো আমাদের চোখের অগোচরে ছিল, যেখানে বুদ্ধিমত্তার দরকার হয় কোনো কিছু অনুসন্ধান করতে, কোনো কিছু সত্য উদ্ঘাটন করতে, এই জায়গায় বুধাদিত্য যোগ একটা চমকপ্রদ ফল দেবে। এবং চমকপ্রদ ফল দেওয়ার জন্য বহু বিষয় যা চোখের অগোচরে ছিল, যা একমাত্র বুদ্ধি দিয়েই উদ্ধার করা সম্ভব, সেই ক্ষেত্রে কিন্তু যারা এইরকম ধরনের কাজের সঙ্গে যুক্ত আছে, সেটা ডিটেকটিভ হতে পারে, পুলিশ হতে পারে, গোয়েন্দা হতে পারে, আপনার ব্যক্তিগত বিষয় হতে পারে, সেগুলোতে কিন্তু সফলতা লাভের চান্সেস অনেকটা বেড়ে যাচ্ছে। বুধ হচ্ছে আমাদের ব্যবসারও কারগ্রহ। একটা জেনারেল ব্যবসার ক্ষেত্রে এই সময় কিন্তু অবশ্যই মার্কেট অবশ্যই আপে থাকবে এবং যে কোনো ক্ষেত্রে কিন্তু ব্যবসার ক্ষেত্রে অর্থ আদান প্রদান, টাকা রোল ওভার, জিনিসপত্র ক্রয় বিক্রয় এগুলো কিন্তু অবশ্যই বাড়বে। ইকোনমিক যে গ্রাফ, ব্যবসায়িক যে ইকোনমিক গ্রাফ, সেটা কিন্তু অত্যন্ত ভালো থাকবে। শুধু তাই নয়, বুধ আমাদের বাণীর কারগ্রহ এবং বুধ এবং আদিত্যর সঙ্গে এখানে কিন্তু যুক্ত হয়ে বুধের কিন্তু শক্তি বৃদ্ধি পাবে। ফলত যারা কথা বেছে এখানে আমার মতো কাজ করছেন, কোনো গান বাজনা করছেন, কোনো লেখালেখি থেকে আপনি কোনো ভয়েস রিডিং করছেন, এখানে কিন্তু আপনি যদি নিউজ রিডিং করেন বা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, অভিনয় জগৎ তো আছে, যেখানে অবশ্যই মঞ্চে বক্তৃতা দিতে হচ্ছে, লেকচার দিতে হচ্ছে, এই জায়গাগুলো অবশ্যই বুধাদিত্য যোগ অত্যন্ত পজিটিভ ফল এখানে কিন্তু প্রদান করবে। এবং এই বুধ সূর্য এবং শনির সংযোগটা ওভারঅল টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড, মেডিকেল ব্যাকগ্রাউন্ড, বিজ্ঞান বিভাগ রিলেটেড পড়াশোনা এগুলোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই পজিটিভিটি দেখাবে। তবে বুধাদিত্য যোগ মানুষের মধ্যে একটু ইগোয়েস্টিক তর্ক করার টেন্ডেন্সি বাড়াতে পারে। এই বোধহয় আমাকে কেউ ছোটো করলো, এই বোধহয় আমার গুরুত্ব কমে যাচ্ছে, এটা বাড়াতে পারে। এবং এই বুধাদিত্য যোগের প্রভাবে যদি আগুন ইলেকট্রিকের সমস্যা আগে জীবনে হয়ে থাকে লাইফে, এই আগুন ইলেকট্রিকের সমস্যা কিন্তু বর্তমান সময় বাড়তে পারে। এই বিষয়টা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। এবং বুধাদিত্য যোগের কিন্তু এখানে অবশ্যই যে প্রভাবটা, এটা কিন্তু আপনার জন্মছকে থাকলে তার প্রমিনেন্সি অত্যন্ত বেশি হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তবে এই বুধাদিত্য যোগ সব মিলিয়ে আমি একটা পজিটিভ ভাইব্রেশনকে দেখতে পাচ্ছি হরোস্কোপে। এবং বহুদিন পর এই শক্তিশালী বুধাদিত্য যোগ হওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে পরিস্থিতি অবশ্যই কিন্তু কেরিয়ার রিলেটেড, ব্যবসা রিলেটেড বিষয় অত্যন্ত ভালো থাকবে। এই সময়টাকে নিজের সেলফ ডেভেলপমেন্টে যারা কাজে লাগাতে চাইছেন, যে কোনো পারপাসই সেলফ ডেভেলপমেন্টে কাজে লাগাতে চাইছেন, তাদের ক্ষেত্রে সময়টা অত্যন্ত অ্যাসার্টিভ এবং ভালো যাওয়ার সম্ভাবনা থাকছে এবং এক্ষেত্রে আপনি সময়টাকে কাজে লাগান। অবশ্যই আপনার জন্মছক জানা থাকলে দেখে নিন এখানে বুধাদিত্য যোগ আছে কিনা বা অন্য কোনো রাশিতেও আছে কিনা, আপনার বর্তমান দশা অন্তর্দশা বুধের চলছে কিনা, সেগুলো কিন্তু ভালো। অবশ্যই আমি একটা কথা বলবো, এই আলোচনাটা আমি কিন্তু লগ্ন বেশ করে বলবো। এখন তো যারা লগ্ন জানেন না তারা এটা রাশি বেশ করেই শুনবেন। আর আমাদের যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, এটা আমাদের যোগাযোগের নাম্বার। যে কোনো প্রবলেম, যে কোনো সমস্যা আমাদের সঙ্গে এই নাম্বারেই যোগাযোগ করবেন। বুকিং করে আপনি কিন্তু আমাদের সঙ্গে অন ফোন কনভারসেশন করতে পারেন। তাছাড়া আপনি কিন্তু চেম্বারে এসেও সাক্ষাতে আলোচনা করতে পারেন। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ, বিস্তারিত, সময় সাপেক্ষ হবে এবং যেটা অবশ্যই আপনার পক্ষে সুবিধাজনক, সন্তোষজনক হবে। এখন আপনি ভিডিওটি কোথায় দেখছেন? যদি ইউটিউবে দেখেন, এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নিন, যা সম্পূর্ণ নিঃশুল্ক। আপনারা নিজেরাও জানেন যে কোটি কোটি চ্যানেলের মাঝখানে ভিডিওটি দেখার পর কখন যে ভুলে যাবেন আর মনে থাকবে না। এই ফেসবুকে দেখলেও একই ব্যাপার। আমাদের চ্যানেলটি, পেজটি লাইক করে অবশ্যই জয়েন করে নিন, আমাদের গ্রুপটাও এও সম্পূর্ণ নিঃশুল্ক। আর আপনারা যারা ইনস্টাগ্রামে আছেন, আমাদের পেজটা দয়া করে একটু ফলো করে নেবেন, ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন অন্য বন্ধুরা যাতে জানতে পারেন। আসুন তাহলে আলোচনা শুরু করছি লগ্নভিত্তিক বুধাদিত্য যোগের আলোচনা। লগ্ন না জানলে আবারও বলছি, এটা রাশিভিত্তিক দেখবেন।
মেষলগ্ন মেষ রাশির ক্ষেত্রে অত্যন্ত শক্তিশালী পজিশন, পঞ্চমভাবে বুধাদিত্য যোগ, যেটা আপনার পূর্বপূর্ণ কর্মফল পেতে সাহায্য করবে। অর্থাৎ পরিস্থিতি অনুযায়ী কিছু সময় এই সময় কিন্তু আপনার ক্ষেত্রে অনুকূলে থাকবে। শুধু তাই নয়, উচ্চশিক্ষা, পড়াশোনা এবং সন্তান লাভের ক্ষেত্রে সময়টা ভালো। নতুন প্রেমের ক্ষেত্রে যোগাযোগ থাকবে, কিন্তু চলতি প্রেমের মধ্যে সামান্য তর্ক প্রবণতা এই সময় কিন্তু বাড়তে পারে। এছাড়া বুধ আপনাদের তৃতীয়েশ এবং অবশ্যই ষষ্ঠেশ, তো এখানে খেয়াল রাখতে হবে সন্তানের হেলথের বিষয়ে সামান্য সতর্ক থাকা, এবং তার সঙ্গে সামান্য কিছু বিষয়ে মতের অমিল হতে পারে। কিন্তু সন্তানের কেরিয়ার ইত্যাদি ফিউচার এগুলো বিষয়ে ভালো ফল পাবেন। এবং ক্রিয়েটিভ পার্সন যারা সেলফ প্রফেশনে আছে, জেনারেল ব্যবসাগুলো এই সময় কিন্তু যথেষ্ট ভালো যাবে। এবং এখানে আমি এটুকু মনে করি যে বুধ শনি সূর্যের কম্বিনেশন আপনাদের ক্ষেত্রে কিছু উবরি ইনকাম বা বাড়তি ইনকাম জেনারেট করতে, বা কর্মক্ষেত্রে আপনার পারফরমেন্স ভালো হওয়ার জন্য কিছু ইনকাম জেনারেট করতে সাহায্য করবে, যেটা আপনাদের ক্ষেত্রে অবশ্যই শুভ ফলদায়ী হতে পারে। এবং এই বুধাদিত্য যোগ আপনার ক্ষেত্রে বুদ্ধিমত্তা এবং ইন্টেলিজেন্সি, উপস্থিত বুদ্ধি নির্ণয় এগুলোতে আরও সহায়তা করবে। বিস্তারিত জানতে আজকে দৈনিক রাশিফল তথা মাসিক রাশিফল দেখে যাবেন। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে বুধের অবস্থান অবশ্যই কিন্তু অবস্থান এবং সূর্যের অবস্থান, বুধাদিত্য যোগের অবস্থান আপনাদের লগ্ন বা রাশির চতুর্থভাবে বুধাদিত্য যোগ আপনার এডুকেশনের ক্ষেত্রে ভালো ফল দেবে, এবং এখানে ফিনান্সিয়াল কাজে কিছু ডেভেলপমেন্ট আনবে। এবং বুধ হচ্ছে পঞ্চমপতি, অবশ্যই উচ্চশিক্ষা, ম্যানেজমেন্ট রিলেটেড কিছু পড়াশোনা, এবং অবশ্যই কর্মক্ষেত্রে কিছু চাকরি রিলেটেড পড়াশোনা, কোর্স, আপনার কোনো ডিপার্টমেন্টাল এক্সাম এগুলোতে হেল্পফুল হবে অনেকটা বুধাদিত্য যোগ। তবে বাড়ি, ব্যবসাস্থল এইসব জায়গায় আগুন ইলেকট্রিকের সমস্যা আগে হয়ে থাকলে এই বিষয়টা খেয়াল রাখবেন। শুধু তাই নয়, এখানে কিন্তু মানসিক জায়গাটায় কিছু বিষয় আপনার কিন্তু একটু ছটপটে ভাব, কোনো ক্ষেত্রে চঞ্চলতা এবং ছোটোখাটো বিষয় ইগোয়েস্টিক কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে অন্যান্য ক্ষেত্রে এই সময় কিন্তু কেরিয়ার অ্যাসপেক্টে খুব ভালো ফল দেবে বুধাদিত্য যোগ, এবং এই বুধাদিত্য যোগ আপনার রেগুলার কিছু জ্ঞান অর্জন, কিছু শেখা জানার উদ্দেশ্য অত্যন্ত ভালো ফল এখানে কিন্তু বুধাদিত্য যোগ দিতে পারে। ফ্যামিলির সদস্যদের সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ, বাড়িতে কেউ এলো বা আপনারা কারুর বাড়ি গেলেন, এগুলোর ক্ষেত্রেও কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো যাবে। সন্তান যোগের ক্ষেত্রে বুধাদিত্য যোগ পজিটিভ ফল দেবে। নতুন সন্তান যোগ ইত্যাদি, গৃহ, বাড়ি, গ্যাজেটস ইত্যাদি পারচেজের ক্ষেত্রেও এই সময় কিন্তু কিছু খরচ হতে পারে, কারণ দ্বিতীয় পতি অবশ্যই চতুর্থে আসছে এবং বাড়ির প্রয়োজনে আপনার পার্সোনাল কাজে কিছু খরচ হতে পারে। আদারওয়াইজ এই ট্রানজিটটা মোটের উপর ভালো। বিস্তারিত জানতে আপনারা অবশ্যই মাসিক রাশিফল তথা আজকে দৈনিক রাশিফল দেখে নেবেন। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। চলে এলাম আমরা মিথুন লগ্ন। মিথুন রাশির ক্ষেত্রে অধিপতি বুধ কিন্তু তৃতীয়ভাবে গোচর করছে এবং বুধাদিত্য যোগের মধ্যে আছে। কমিউনিকেশন খুব ভালো হবে, টার্গেট ভিত্তিক কাজকর্মগুলো ভালো যাবে, ভ্রমণ, যাত্রা, নতুন উদ্যোগ, আপনার প্ল্যানিং এগুলো অনেকটাই বাস্তবায়িত হবে। জমি, জায়গা, বাড়ি এগুলো সেল করা, কোনো রিসেল করা, কোনো বিষয়, কোনো ইলেকট্রনিক্সের সামগ্রী এক্সচেঞ্জ করবেন, এক্ষেত্রে সময়টা ভালো। মিটিং, আলাপ আলোচনা এগুলোর ক্ষেত্রে যোগাযোগমূলক বিষয়গুলো এই সময় কিন্তু বাড়বে। তবে এটা খেয়াল রাখতে হবে বুধাদিত্য যোগের যে তৃতীয়স্থ প্রভাব, এখানে কিন্তু পরিবারের সদস্যদের হেলথ ইস্যু চললে বর্তমান সময়ে একটু খেয়াল রাখা দরকার, তাদের স্বাস্থ্যের বিষয়টা সচেতন থাকবেন। অন্যান্য ক্ষেত্রে আমি এটা বলবো যে বুধাদিত্য যোগ তৃতীয়ভাবে হওয়ার জন্য যারা হকারি, ফেরি, ট্রান্সপোর্টের কাজকর্ম, ঘুরে ফিরে কাজকর্ম করছেন, সেলসের কাজ করছেন, যে কোনো ধরনের ডেলিভারি, কুরিয়ার ইত্যাদি জাতীয় কাজ করছেন, তাদের ক্ষেত্রে অবশ্যই ভালো যাবে। এবং সম্বন্ধ বিবাহের ক্ষেত্রে কিছু নতুন যোগাযোগ, কিছু পজিটিভ যোগাযোগ এই সময় আসার সম্ভাবনা যথেষ্ট বৃদ্ধি পাচ্ছে। আর সূর্য বুধের কম্বিনেশন কাছাকাছি থাকার জন্য আপনার কিন্তু আত্মাভিমান বাড়বে, এটা একটু সেলফ কন্ট্রোল করতে হবে। আদারওয়াইজ অন্যান্য ক্ষেত্রে ভালো। বিস্তারিত জানতে আপনাদের এই মাসের মাসিক রাশিফল সঙ্গে অবশ্যই আজকে দৈনিক রাশিফল দেখে নেবেন। সঙ্গে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে সমস্যায় বুকিং করে যোগাযোগ করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে বুধ আপনাদের লগ্নই ছিল, বুধ এবার দ্বিতীয়ভাবে আসছে। দেখুন, লগ্ন থেকে বুধ সরার জন্য অবশ্যই ছটপটে ভাব, যাদের ভেতরে অস্থিরতা ছিল সেটা কমবে। দ্বিতীয়স্থ বুধাদিত্য যোগ আপনার কিন্তু বাক্যের পাওয়ারকে কিন্তু বাড়াবে। কথা বেছে যারা গান বাজনা ইত্যাদি যারা করছেন অত্যন্ত ভালো ফল পাবেন, এবং অবশ্যই না বলা কথাগুলো এই সময় কিন্তু বলার ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো, এবং পজিটিভ যে রিয়াকশান কথা বলার ক্ষেত্রে এই সময় কিন্তু অবশ্যই পাবেন। তবে বুধ অবশ্যই দ্বাদশপতি, কিছু খরচ এই সময় বাড়বে, কিন্তু অন্য দিক থেকে আবার আপনার কিন্তু আটকে থাকা টাকা উদ্ধার, কোনো পুজো, বোনাস, আর্নিং সোর্স এগুলো কিন্তু এই সময় কিন্তু বাড়বে। তবে একটা কথা মাথায় রাখবেন, কোনো বিষয়ে তর্ক বিতর্ক এই সময় কারোর সঙ্গে জুড়বেন না, সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। বিদেশি টাকা যারা ইনকাম করেন আর্থিক যোগাযোগ বাড়বে, দূরে আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ এগুলো হতে পারে, কিন্তু কোনো আত্মীয়র হেলথ সমস্যা বা নিকটাত্মীয়র শারীরিক অসুস্থতা চলে সেই দিকটা সাময়িক খেয়াল রাখা জরুরি। অন্যান্য অ্যাসপেক্টে এই ট্রানজিটটা অত্যন্ত ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে, এবং অবশ্যই এটা কিন্তু ব্যবসায়ী বা যারা লেকচারার এদের ক্ষেত্রে খুবই ভালো যাওয়ার সম্ভাবনা এই সময়টায় থাকছে। বুধাদিত্য যোগ মোটের ওপর কিন্তু আপনার ফিনান্সিয়াল প্ল্যানিং, দীর্ঘমেয়াদী প্রকল্পে ইনভেস্টমেন্ট বা এখানে কোনো বিষয়ে নতুন ইনভেস্টমেন্ট এগুলোতে সহায়তা করবে। সমস্যায় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, এবং আপনারা অবশ্যই আপনাদের যে ঢাইয়া চলছে ঢাইয়ার বর্তমান পরিস্থিতির ভিডিওটা দেখে নেবেন। সঙ্গে আজকে দৈনিক রাশিফল এবং মাসিক রাশিফল সমস্যায় যোগাযোগ করে নেবেন বুকিং করে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
সিংহ লগ্ন সিংহ রাশির ক্ষেত্রে বুধের অবস্থান অবশ্যই আপনাদের লগ্নেই বুধাদিত্য যোগ, অর্থাৎ বুধ এবং আদিত্যের সংযোগ। তো এখানে অবশ্যই আপনাদের ইন্টেলিজেন্সি, বুদ্ধিমত্তা বাড়বে, নির্ণয় নেওয়া, বিচক্ষণতা, সিদ্ধান্ত কখন কি করতে হবে না করতে হবে এই সিদ্ধান্তগুলো অত্যন্ত ভালো হবে। বুধ লগ্নে থাকার জন্য বুধ একাদশপতি এবং দ্বিতীয়পতি আপনার আর্থিক ভাব শুভ হবে এবং ইচ্ছা শখ পূরণ, মানসিক ইচ্ছা পূরণ এবং অবশ্যই কেরিয়ার রিলেটেড বিষয় আপনার কোনো প্ল্যানিংস এগুলো কিন্তু এই সময় অত্যন্ত ভালো হবে। বুধ তবে লগ্নে থাকার জন্য একটু ছটপটে ভাব, চঞ্চলতা, কোনো ক্ষেত্রে সাময়িক একটু টেনশন এগুলো বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে বুধের এখানে অবস্থান স্কিন অ্যালার্জি রিলেটেড সমস্যা যারা ভুগছেন একটু সতর্ক থাকবেন। আর ছোটোখাটো বিষয়ে কিন্তু তর্ক বিতর্ক বাড়ালে মানুষের সঙ্গে এই সময় কিন্তু চট করে বিষয় ইনভলভ হয়ে পড়বেন, এগুলো অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন। এছাড়া ব্যবসায়িক বুদ্ধি এই সময় কাজ করবে, জেনারেল ব্যবসা ভালো যাবে এবং বুধ প্রাপ্তির অধিপতি হওয়ার জন্য আপনার যে বর্তমানে যে আপনার কাজগুলো করা দরকার, যে প্ল্যানিংগুলো আপনি করছেন সেগুলোতে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা ওভারঅল কিন্তু বাড়ছে। অবশ্যই বুধাদিত্য যোগ আপনাদের জন্য পজিটিভ, কিছু পয়েন্ট একটু সমস্যা যেটা বললাম, আদারওয়াইজ ঠিক আছে। সমস্যা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে নিন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন কন্যা রাশির অধিপতি বুধ, অর্থাৎ আপনারা বুধের জাতক জাতিকা। আর বুধ প্রবেশ করছে লগ্ন দ্বাদশভাবে। দেখুন দ্বাদশভাবে বুধ এখানে বৈদেশিক সংযোগগুলো আনবে, কর্মক্ষেত্রে দূরের যাত্রার সুযোগ সম্ভাবনা এবং আপনার ব্যক্তিগত কাজ, পড়াশোনা ইত্যাদির উদ্দেশ্য কিন্তু অবশ্যই এই সময় যাত্রা হতে পারে। তবে লগ্নেশ বুধ দ্বাদশে যাওয়ার জন্য সাময়িকভাবে কিন্তু কিছু বিষয় আপনার কিন্তু হেলথ ইস্যু ক্রিয়েট করতে পারে, শারীরিক সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। স্পেশালি এখানে কিন্তু বাড়তি খাটাখাটনির জন্য কিছুটা ক্লান্তিভাব, স্কিন নার্ভ অ্যালার্জি, কিছুটা লোয়ার অর্গান ডিজিজ তথা গাইনি সমস্যার বিষয়ে সতর্ক থাকবেন এবং এই বিষয়গুলি আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। তবে জন্মস্থান থেকে দূরে থাকা ব্যক্তিরা, সেটা রাজ্যের বাইরে বা জেলার বাইরে বা দেশের বাইরে তো আরও ভালোই হয়, সেখানে কিছু ভালো ফল অবশ্যই পাবেন। সাধারণভাবে বুধ দ্বাদশে গেলে মানুষের মধ্যে কিছুটা বুদ্ধিহীনতা জন্মায়, কিছু ডিসিশনে ভুল হয়। তবে এখানে অতটা আমি নেগেটিভ ফল দেখব না, তার কারণ হচ্ছে বুধ এখানে বুধাদিত্য যোগের মধ্যে আছে, অর্থাৎ সেক্ষেত্রে আপনি কিন্তু ছোটোখাটো বিষয়ে কমন যে মিস্টেকগুলো হয় দ্বাদশে বুধ থাকলে সেই জায়গাটা তুলনামূলক কম থাকবে। কিন্তু এখানে লং টার্ম ইনভেস্ট ভালো হবে। চাকরি সূত্রে আপনি যদি বাইরে যেতে চান, ট্রান্সফার নিতে চান, সময়টা এই সময় ভালো হবে। কিন্তু আপনি চাকরি, ব্যবসা, সেলফ প্রফেশন যাতেই থাকেন না কেন, একটু ওভার টাইম বা কাজের কিছুটা বাড়তি পরিসর বাড়ছে, এটা হতে পারে। বিস্তারিত জানতে অবশ্যই আপনাদের দৈনিক রাশিফল, আমাদের অবশ্যই মাসিক রাশিফল দেখতে হবে, সেখানে আরও বিষয় জানতে পারবেন। সমস্যায় যে নাম্বারটি দেখছেন এখানে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে সবথেকে ফেভারেবল পজিশনে এই বুধাদিত্য যোগ হচ্ছে। বুধের ট্রানজিটের জন্য আপনাদের একাদশভাবে কিন্তু বুধাদিত্য যোগ। বুধ হচ্ছে ভাগ্যপতি, ভাগ্য এবং একাদশের কানেকশানে আপনার পরিস্থিতি অনুকূল থাকবে। যে কাজগুলো মনে হয়েছে আগে বাধা হচ্ছিল না, কোনো ক্ষেত্রে আটকে গেছিলো, সেগুলো করে ফেলার চেষ্টা করুন। সবথেকে ভালো ফল এখানে থাকবে স্টুডেন্টদের ক্ষেত্রে, পড়াশোনা, উচ্চশিক্ষা এগুলোর ক্ষেত্রে খুবই ভালো ফল পাবেন এবং কোনো কিছু জানা শেখার উদ্দেশ্যেও সময়টা কিন্তু ভালো যেতে পারে। টেকনিক্যাল কিছু কোর্স, সায়েন্স ব্যাকগ্রাউন্ডের কোর্স, ম্যানেজমেন্ট রিলেটেড কোর্সগুলো ভালো হবে। বৈদেশিক কাজকর্ম, বৈদেশিক ব্যবসা, ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম, বিদেশে যাত্রা, বিদেশি কোনো কমিউনিকেশন এগুলোতে ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। বিশেষ কিছু প্রয়োজনে বিশেষ কিছু অর্থ খরচ হতে পারে, তবে এটা খেয়াল রাখতে হবে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে এই সময়টা কিন্তু ভালো যাবে। বুধাদিত্য যোগ অবশ্যই থাকার জন্য এটাও মাথায় রাখতে হবে, এখানে ব্যবসায়িক বুদ্ধি আপনার ভালো কাজ করবে। যে কোনো বিষয়ে কিন্তু আপনি যদি ক্রিয়েটিভ পার্সন হন সেক্ষেত্রে ভালো কাজ করবেন। আপনি যদি কোনো টিচিং প্রফেশনে থাকেন সেক্ষেত্রে এই বুদ্ধি ভালো কাজ করবে। এছাড়া লোন প্রাপ্তি, আর্থিক ইনকাম মানে অর্থকরী উপার্জনের ক্ষেত্রে সময়টা অনেক সহজ হবে। সব মিলে এই ট্রানজিটটা আপনাদের ক্ষেত্রে পজিটিভ এবং ভালো যাওয়ার সম্ভাবনাই থাকছে। বিস্তারিত জানতে আপনারা অবশ্যই মাসিক রাশিফল এবং আজকে দৈনিক রাশিফল দেখে নেবেন। সমস্যায় যে নাম্বারটি দেখছেন এখানে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে বুধাদিত্য যোগ কর্মভাবে হচ্ছে এবং এই কর্মভাবেও কিন্তু বুধ এবং সূর্য এবং বুধাদিত্য যোগ, বুধ সূর্য একত্রে খুবই ভালো ফল দেয়, শক্তিশালী ফল দেয়। এবং কর্মক্ষেত্রে এখানে কিন্তু বুধ অষ্টম এবং অবশ্যই দশমপতি। প্রথমেই বলবো জব ট্রান্সফারের যোগ এই সময় থাকছে। আপনার কিন্তু কোনো জায়গায় ট্রান্সফার বা চেঞ্জ, ডিপার্টমেন্ট চেঞ্জ এগুলো করার থাকলে এই সময় কিন্তু নির্দ্বিধায় করতে পারেন। বুধাদিত্য যোগ কর্মভাবে থাকার জন্য আপনার আর্থিক প্রাপ্তি, পুজো বোনাস হোক বা অন্যান্য ক্ষেত্রে আর্থিক প্রাপ্তি হোক, সেগুলো এই সময় কিন্তু ভালো হবে। প্রেস মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, সরকারি কাজের সঙ্গে যুক্ত, নিউজ মিডিয়া, সোশ্যাল মিডিয়া এগুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিরা বেশি ভালো ফল পাবেন। পিতা গুরুজনদের মতকে রেসপেক্ট করবেন, তাদের কিন্তু মত নিয়ে কোনো কাজ করার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন। তবে এটা খেয়াল রাখবেন যে অবশ্যই সূর্য শনি যোগের মধ্যে যে বুধের অবস্থান, এখানে কিন্তু পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রে সাময়িক খেয়াল রাখতে হবে। চাকরিমুখী পড়াশোনাগুলো, যে কোনো চাকরিমুখী পড়াশোনাগুলো ভালো যাবে। গবেষণা, রিসার্চ এগুলোতে ভালো ফল এই সময় কিন্তু পাবেন। এবং এখানে অবশ্যই কিন্তু আমি এটা বলবো যে কর্মভাবে টার্গেট ভিত্তিক কাজগুলো যথেষ্ট এই সময় কিন্তু ভালো কাজ করবে। এই জায়গায় কিন্তু বুধাদিত্য যোগের পজিটিভ ফল আমরা এখানে দেখতে পাবো। আর এখানে এটাই বলার, যেহেতু একাদশপতি দশমে কানেকশান দিচ্ছে, এখানে ফ্রেশার্স যারা আছে, একদমই ফ্রেশার্স, তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু পজিটিভ। এই বিষয়ে কিন্তু আপনি ভালো ফল এই সময় কিন্তু পেতে পারেন। আর আমার ওভারঅল বক্তব্য, যারা কথা বেছে খান, সেটা ব্যবসা হোক বা চাকরি, যারা কথা বেছে খান তাদের ক্ষেত্রে সময়টা খুবই ভালো যেতে পারে। ডিটেলটা জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে বৃশ্চিক রাশির বর্তমান পরিস্থিতি শনি ঢাইয়ার ভিডিওটি, সেটা একদমই মিস করবেন না। সঙ্গে মাসিক রাশিফল এবং দৈনিক রাশিফল দেখে নেবেন। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে সূর্য বুধের যে যোগ সেটা আপনাদের ভাগ্যস্থানে হচ্ছে এবং ভাগ্যস্থানে কর্মপতি এবং ব্যবসার অধিপতি এবং বিবাহ অধিপতির সংযোগ সূর্যের সঙ্গে, এটা অত্যন্ত ভালো। প্রথমেই বলবো বিবাহ সম্পর্কিত যোগাযোগগুলো এই সময় কিন্তু বাড়তে পারে, অত্যন্ত ভালো ফল পাবেন। চাকরি এবং ব্যবসা উভয় ক্ষেত্রে এই সময় কিন্তু চাকরি ব্যবসার ক্ষেত্রে শনির দৃষ্টির প্রভাবে খাটুনি অবশ্যই থাকবে, কিন্তু ওভারঅল আপনার ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট, উন্নতি এবং আপনার দিক থেকে কর্মের পারফরমেন্স অত্যন্ত ভালো থাকবে। শুধু তাই নয়, বুধাদিত্য যোগ আপনার এডুকেশনের ক্ষেত্রে অত্যন্ত ভালো। ধার্মিক কাজকর্ম, ধর্মকর্মেও কিন্তু এই সময় কিন্তু আপনার গ্রোথ থাকবে। আপনি যদি আধ্যাত্মিক পথে দিশারি হন সেক্ষেত্রে ভালো যাবেন। যাদের এই বেশ কিছুদিন ধরে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রবলেম চলছিল, সেই প্রবলেমগুলো অনেকটাই কিন্তু মেটার দিকে থাকবে, পুরোটা না মিটলেও অনেকটাই মেটার দিকে থাকবে এবং গুরুজন, পিতা, পিতৃস্থানীয় ব্যক্তির অ্যাডভাইস অবশ্যই কিন্তু মেনে চলার চেষ্টা করবেন। যাদের পিতার হেলথ নিয়ে সমস্যা খুব বাড়াবাড়ি রকমের চলছে, তাদের ক্ষেত্রে এই বুধের অবস্থান এটা কিন্তু অনেকটাই স্টেবিলাইজ করবে ব্যাপারটাকে বা স্থিতিশীল করবে। এছাড়া আমি এখানে বলবো যে এখানে বুধ হচ্ছে আপনাদের সপ্তমপতি, তথা এখানে আমাদের যে সোশ্যাল কমিউনিকেশান সেই বিষয়গুলো এই সময় কিন্তু বাড়বে এবং সামাজিক যোগাযোগ, ক্লাব, সংগঠন এগুলো ক্ষেত্রেও ভালো ফল পাবেন। সর্বোপরি যেটা ইম্পর্টেন্ট বিষয়, বুধ এতদিন অষ্টমে ছিল, অর্থাৎ আপনার প্ল্যানিং, বুদ্ধিমত্তা, ক্যালকুলেশন এগুলোতে যে ভুলভ্রান্তিগুলো চলেছিল সেগুলো অনেকটা রেকটিফাই হবে। সব মিলিয়ে বুধাদিত্য যোগ আপনার কেরিয়ার, আপনার দাম্পত্য জীবন, বিবাহ এবং অবশ্যই আপনার ক্ষেত্রে নতুন প্ল্যানিং এবং ফ্যামিলি সাপোর্ট এই বিষয়গুলো সহায়তা করবে। এটা ওভারঅল একটা ভালো ট্রানজিট। আরও জানতে আপনারা অবশ্যই আমাদের মাসিক রাশিফল এবং আজকে দৈনিক রাশিফলটা দেখে নেবেন। সমস্যা স্ক্রিনে দেন, নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন, মকর রাশির ক্ষেত্রে বুধ এবং সূর্যের কম্বিনেশন রাশি বা লগ্নের কিন্তু অষ্টমভাবে বুধ এবং সূর্যের কম্বিনেশন যেটা, সেটা অবশ্যই কয়েকটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। এটা বুধাদিত্য যোগ হলেও কিন্তু এখানে বুধ অষ্টমে যাওয়ার জন্য আপনাদের কিন্তু ইনস্ট্যান্ট যে রিয়াকশান, যে কোনো ক্ষেত্রে ভুল হতে পারে, ধুম করে রেগে গেলেন বা চট করে কারোর কথায় কোনো ডিসিশন নিলেন, ধুম করে ঝগড়া করলেন, এই ইনস্ট্যান্ট রিয়াকশানগুলো কিন্তু নেগেটিভ হতে পারে। এটা খেয়াল রাখবেন। ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেবেন। এই ইনস্ট্যান্ট রিয়াকশান এবং ক্যালকুলেশন, হিসাব নিকাশ, ক্যালকুলেটর আপনি ক্যালকুলেট করলে ইনপুট ঠিক দিচ্ছেন কিনা এগুলো বিষয়ে খেয়াল রাখবেন। বুধাদিত্য যোগ, তবে আপনার গবেষণা, রিসার্চ এগুলোতে ভালো ফল দেখবে। ট্রান্সফার, কোনো চেঞ্জ এগুলো হওয়ার থাকলে ভালো ফল দেবে। মামলা মোকদ্দমার জটিলতা থেকে কিন্তু আপনাকে মুক্তি দেবে। কোনো মামলা মোকদ্দমা, কোনো সমস্যা চলছে বা প্রচুর টাকা লোন আছে, একটা নেগোসিয়েশন, একটা সমঝোতা, এগুলোতে কিন্তু বুধ সহায়তা করবে। তবে ভাগ্যপতির অষ্টম গোচর, এটা মাথায় রাখবেন। কোনো কাজ কিন্তু একবারে নাও হতে পারে, সেখানে কিন্তু একটু খাটাখাটুনি, একটু পরিশ্রম, একটু সময় অপচয়ের পর কিন্তু সেই কাজটা হওয়ার সম্ভাবনা বাড়ছে। আধ্যাত্মিক পথে বা এখানে অকাল সায়েন্স, অ্যাস্ট্রোলজি ইত্যাদি চর্চার ক্ষেত্রে ভালো, এই সময়টা ভালো ফল পাবেন। তবে বুধ অষ্টমে থাকার জন্য কিছু কিছু ক্ষেত্রে নার্ভ, স্কিন, অ্যালার্জি ইত্যাদি জাতীয় সমস্যা এবং সর্বোপরি পিতা গুরুজনদের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে আপনাদের কিন্তু বিশেষভাবে কিন্তু এই সময় সতর্ক থাকতে হবে। আপনারা ডিটেলটা জানতে আপনাদের যে 7.5 বর্তমান পরিস্থিতির ভিডিওটি আপডেট দিয়েছিলাম সেটা দেখে নেবেন। সঙ্গে কিন্তু অবশ্যই আপনাদের আজকের দৈনিক রাশিফলটা দেখতে হবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশির ক্ষেত্রে বুধের সপ্তমে প্রবেশ এবং অবশ্যই অষ্টমপতি হিসেবে সপ্তমে এবং বুধাদিত্য যোগ, এটা প্রথমেই বলবো ব্যবসার ক্ষেত্রে শ্রীবৃদ্ধি করবে, ব্যবসার ক্ষেত্রে উন্নতি আনবে এবং ব্যবসার ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন আনবে। সঙ্গে বিবাহ যোগ এই সময় কিন্তু লাগু হতে পারে এবং সেকেন্ড ম্যারেজের কানেকশন কিন্তু জোরালো থাকতে পারে। তবে এখানে বুধ অষ্টমপতি হিসেবে সপ্তমে কানেকশন দেওয়ার জন্য এটা মাথায় রাখবেন, ব্যবসায়িক মামলা, দাম্পত্য মামলা ইত্যাদি কিছু চললে এই সময় কিন্তু সেই মামলার কিন্তু অবশ্যই জটিলতা, গভীরতা এগুলো কিন্তু বাড়তে পারে এবং এখানে অবশ্যই আপনাকে কিন্তু অবশ্যই এই ধরনের মামলার ক্ষেত্রে একটু চোখ কান খোলা রাখতে হবে। আর এখানে অবশ্যই বলবো বুধ এখানে কিন্তু সোশ্যাল কমিউনিকেশন বাড়াবে, আউটডোর কমিউনিকেশন বাড়াবে। সবথেকে বড় কথা, প্রেমজ বিবাহের ক্ষেত্রে এই সময়টা খুব ভালো যাবে। বুধ আপনাদের পঞ্চমপতি, রেগুলার প্রেম যাদের ক্ষেত্রে সমস্যা চলছিল এই 1-2 দিন আগে বা 1-1.5 সপ্তাহ ধরে খুব সমস্যা চলছে, তাদের ক্ষেত্রে প্রেমে অনেকটা ভালো ফল এই সময় কিন্তু পাবেন। প্রেমজ বিবাহের কানেকশন, প্রেমে পরিণতি আসে, এগুলোতে ভালো ফল পাবেন। নতুন কাউকে প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে ভালো ফল পাবেন, প্রস্তাব পাওয়ার ক্ষেত্রে ভালো ফল পাবেন। এখানে অবশ্যই কিন্তু এই বুধাদিত্য যোগের প্রভাব কিন্তু সন্তান যোগকেও কিন্তু পজিটিভ রিয়াকশান দেবে। নতুন সন্তান যোগ, সন্তানের কেরিয়ার, সন্তানের ফিউচার বিষয়ে আপনি কিন্তু যথেষ্ট ভালো ফল এই সময় কিন্তু পাবেন এবং ফাটকা আয়ের সূত্রগুলো এই সময় কিন্তু বাড়বে। আপনার ক্রিয়েটিভ পারফরমেন্স এগুলো কিন্তু অবশ্যই এই সময় কিন্তু বাড়বে। তবে অষ্টমপতি সপ্তমে থাকার ক্ষেত্রে আমি অবশ্যই সাংসারিক জটিলতা, যদি আগে থেকে তর্ক বিতর্ক ঝগড়াঝাটি চলে, সেখানে কিছু কিছু জায়গায় একটু প্রবলেম থাকতে পারে, আদারওয়াইজ ঠিক আছে। আরও জানতে অবশ্যই আপনাদের দেখতে হবে 7.5 যে নতুন ভিডিওটা আপডেট দিয়েছি কুম্ভ রাশি 7.5 বর্তমান পরিস্থিতির সঙ্গে কিন্তু অবশ্যই আজকে দৈনিক রাশিফল এবং মাসিক রাশিফল। আপনারা সমস্যা এই নাম্বারে বুকিং করে যোগাযোগ করে মীন লগ্ন, মীন রাশির কথা আসা যাক। মীন লগ্ন, মীন রাশির ক্ষেত্রে কিন্তু সূর্য বুধের যে বুধাদিত্য যোগ, সেটা আপনাদের রাশির ষষ্ঠভাবে হচ্ছে। বুধ হচ্ছে সপ্তমপতি তথা অবশ্যই চতুর্থপতি। দেখুন এই সময় অবশ্যই গৃহযন্ত্রজনিত মামলা মোকদ্দমা চললে, সিভিল মামলা চলে, সেই মামলার কিন্তু একটা ধারাবাহিক নিষ্পত্তি এই সময় হওয়ার সম্ভাবনা থাকতে পারে। ষষ্ঠ স্থানে বুধাদিত্য যোগ আপনাকে কম্পিটিটিভ এক্সাম, পরীক্ষা, কম্পিটিটিভ শো, খেলাধুলো, প্রতিযোগিতামূলক যে কোনো কিছুতেই কিন্তু এই বুধাদিত্য যোগ অত্যন্ত ভালো ফল আপনাকে প্রদান করতে পারে।
তবে বুধ যেহেতু দাম্পত্যভাবের অধিপতি, এখানে কিন্তু দাম্পত্য ক্ষেত্রে কিছু কিছু পয়েন্টে পার্টনারের সঙ্গে মতের অমিল, তার স্বাস্থ্যজনিত কিছু সমস্যা এগুলো কিন্তু থাকবে, এই বিষয়ে কিন্তু খেয়াল রাখতে হবে। তবে জেনারেল মেডিকেল কাজগুলো অবশ্যই ভালো হবে। অফিসিয়াল কাজ, কোনো দফতরের কাজে ধরুন কোনো প্রকল্পের টাকা পাবেন, কোনো ব্যাঙ্কিং ওয়ার্কস বাকি আছে, সেগুলোতে খুবই ভালো ফল এই সময় কিন্তু পাবেন। স্টুডেন্টদের ক্ষেত্রে ভালো। তবে গৃহ সদস্যদের সঙ্গে যদি মতের অমিল চলে, সেটা আলোচনার মাধ্যমে সমাধানের জন্য এই সময়টা ভালো। ছোটোখাটো বিষয়ে বিতর্ক এড়িয়ে চলবেন। পিতা গুরুজনদের স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে অবশ্যই সময়টা খেয়াল রাখবেন। সামাজিক যোগাযোগ ভালো যাবে। ব্যবসার ক্ষেত্রে কম্পিটিশন থাকলেও কিন্তু ব্যবসার ক্ষেত্রে ধারাবাহিক উন্নতির ধারা বজায় থাকবে। যতদিন এই শুক্রকেতু যোগ আছে, এটা যদি আপনার জন্মছকে থাকে, কিছু সমস্যা ব্যবসার ক্ষেত্রে থাকতে পারে, আদারওয়াইজ এই ট্রানজিটটা অন্যান্য অ্যাসপেক্টে ভালো যেতে পারে। এবং কোনো ধরনের লোন ইত্যাদি চললে সেটা নিষ্পত্তি করা, কোনো রোগ মুক্তির জন্য সময়টা ভালো, এবং আপনার সেলফ কন্ট্রোল, সেলফ ডেভেলপমেন্টের ক্ষেত্রে সময়টা ভালো। পার্সোনাল বিষয়গুলোকে কন্ট্রোল করা, এগুলোর বিষয়ে এই সময়টা অবশ্যই ভালো ফল এই সময় পাবেন। খেলোয়াড়রাও এই সময় কিন্তু ভালো ফল পাবেন। এবং নতুন কর্মপ্রাপ্তি, যে কোনো ইন্টারভিউ আগে থেকে দিয়েছেন, কোনো রেজাল্ট পাবলিশ হবে, এই সমস্ত ক্ষেত্রগুলোও কিন্তু এই সময়টা ভালো যাবে। ডিটেলে জানতে অবশ্যই আজকে দৈনিক রাশিফল দেখে নেবেন। সমস্যা স্ক্রিনে দেওয়ার নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনা। আপনারা যে 7.5 ভিডিও, সেটা দেখুন, এন্ড স্ক্রিনে ফুটে উঠছে। এখানেই 7.5 বর্তমান পরিস্থিতি নিয়ে দীর্ঘ আলোচনা করা আছে, দেখে নিন, সমস্যায় যোগাযোগ করে নিন। নমস্কার।